দেয়া কাম নাই তোমার? খায়া দেয়া কাম নাই? আমার খায়া দেয়া কাম ঠিকই আছে, তোমার খায়া দেয়া কাম নাই। তোমরা তো আছেন কোঠা নিয়ে, এই জন্য তোমার জলে কোঠার কথা কই। লেখাপড়া করতেছো, লেখাপড়াই করো। কি বলি বলেন তো, এই যে রুবেল ভাই এত মেধাবী একজন স্টুডেন্ট, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করলো, চাকরি বাকরি না পায় আজ গ্রামে দেশে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কোঠার কারণে চাকরি না পায় আজকে গ্রামে আসে এই অবস্থায় ঘোরাফেরা করতেছে। হ্যাঁ, অত্র এলাকার মধ্যে এত ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট, এত ভালো পড়াশোনা করি চাকরি পাইল না। কি হবে এই পড়াশোনা করিয়ে? মানুষ কি শিখবে তার কাছ থেকে? তাই একসময় গ্রামের আইডল আছে যে কি অমুকের বেটা রুবেল ভাই ঢাকা ভার্সিটিতে পড়ে, তাই ভালো বড় চাকরি করবে। আজকে তাই চাকরি না পায় এইভাবে ঘুরে বেড়াতে, মানুষ কি শিখবে তার কাছ থেকে? মানুষ কি আমরা পড়াশোনার দিকে আগাবে? এই কোঠায় জীবনটা নষ্ট করে ফেলালো ভাই। হ্যাঁ না, এই আমার ঢাকায় যাওয়াই লাগবে, যেভাবে হোক এটা সংস্কার করতে হবে। তা না হলে তো এইভাবে তো হবে না, মেধা এইভাবে ধ্বংস করা যাবে না তো দেশে। মেধা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো হবে না। এই কোঠার আন্দোলন সফল করাই করতেই হবে আমার। কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে? কোটা নিয়ে কি হয়েছে? কোটা নিয়ে খালি কোটা কোটা করে দিচ্ছ? হ্যাঁ, এত মাথা খারাপ হয়েছে কে তোমার? মাথা খারাপ? কোটা আন্দোলন মাথা খারাপ হবে না, কিছু সেটা আমার কত কি হয়েছে? কত কি শুনি, কও কি হয়েছে? আপনাকে আর কি বলবো, বোঝেন নাই? আপনারা তো আছেন খুব সুখে আছেন, তো যত যন্ত্রণা যত বেদনা, এই যে যারা ছাত্র সমাজ আছি আমরা যারা মেধাবী আছি, সব যন্ত্রণা আমাদের। আমরা চাকরির পরীক্ষা দেব, এই যে বাপের টাকা নিয়ে যায় চাকরি অ্যাপ্লাই করবো, ভাইভাতে যাব, আমাদের চাকরি হবে। কেন হবে না? কারণটা কি বোঝে? বুঝিয়ে গো। কোঠা পোষ্য কোঠা আছে, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা আছে, এরকম আরো মেলা কোঠা আছে। হ্যাঁ, তো যার কারণে আমাদের মতো মেধাবী যারা আছি আমরা শুধু চাকরি পাচ্ছি না। কেন পাচ্ছি না জানেন? কি কারণে বুঝতে পারছেন তো? এই কোঠার কারণেই। কিন্তু সব সমস্যা কোন জায়গায় জানেন? এই কোঠায়। আরে বাবা, কোঠা থাকবে না কেন? কোঠা অবশ্যই থাকবে। সেটা এইভাবে হতে পারে না তো। কিভাবে? এই যে মনে করেন যে 10 জন যদি চাকরির নিয়োগ দেয়, দেখা যায় যে 10 জনে কোঠা থাকে, সেখানে মেধাবীর জায়গা দিতে হবে না? জায়গা দিতে হবে কিনা সেটা বলেন। হ্যাঁ, দিতে হবে তো। সেদিন দেখলাম এক পত্রিকায়, হ্যাঁ, এক চাকরির পরীক্ষায় যে প্রথম হয়েছে সে 100-র মধ্যে 86 পাইছে, কিন্তু তাকে চাকরি দিতে পারে নাই। কেন পারে নাই? এই কোঠার কারণে। একটা ছেলে 1 নাম্বার হয়েছে, 86 নাম্বার পাইছে, 100-র মধ্যে 86, সে কি অবশ্যই মেধাবী? অবশ্যই। তাকে আমি চাকরি দিতে পারলাম না কেন? এই কোঠার কারণ। আরে বাবা, এইভাবে তো হতে পারে না চাকরির বাজার। আপনি চাকরি দেবেন না কেন? অবশ্যই যারা কোঠাধারী আছে তাদেরকে অবশ্যই চাকরি দেবেন। সেইগুলো মেধাকে অবমূল্যায়ন করে আপনি করতে পারেন না। এত কথা কয় এত লাভ নাই বাবা। তাও কি করতে যাচ্ছ দেখো তো দেখি। এতে যে কোঠা আন্দোলন শুরু হয়েছে না, কোঠা সংস্কার আন্দোলন, এটা বাতিল আন্দোলন নয়, কিন্তু সংস্কার আন্দোলন। এই আন্দোলনে আমিও যুক্ত হব। সেখানে আমার বন্ধু বান্ধব যারা আছে আমি সবাইকে নিয়ে আমি কোঠা আন্দোলনে যুক্ত হব। খায়া দেয়া কাম নাই তোমার? খায়া দেয়া কাম নাই? আমার খায়া দেয়া কাম ঠিকই আছে, তোমার খায়া দেয়া কাম নাই। তোমরা তো আছেন কোঠা নিয়ে, এই জন্য তোমার জলে কোঠার কথা কই। লেখাপড়া করতেছো, লেখাপড়াই করো। এখন তুমি কি করতে চাও? কি করবো মানে, আমি এখন ঢাকায় যাব। হ্যাঁ, যে জায়গায় এই কোঠা সংস্কার আন্দোলন হচ্ছে, হ্যাঁ, আমি সেই জায়গায় যাব, গিয়ে আমি তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমিও আন্দোলনে যুক্ত হব। বোঝা গেছে? কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, মেধা যদি জায়গা মতো না যেতে পারে, একটা ভালো জায়গা যদি মেধার মূল্যায়ন না হয়, সেইখানে যদি যাদের মেধা নাই, যারা এই কোঠার বলেন পোষ্য কোঠার বলে, যে কোনো কোঠার বলেন, তারা যদি ওই চেয়ারে গিয়ে বসে, তাহলে ওই চেয়ারটার কি হবে? দুর্নীতি কেন হয় জানেন? দুর্নীতি কেন হয়? এই যে জায়গা মতো যে ভালো লোকগুলো যখন বসতে পারে না, মেধাবীরা যখন যেতে পারে না, তখন কিন্তু দুর্নীতি। কারণ কি? আপনি টাকা দিয়ে চাকরি নিচ্ছেন, 10 লাখ 20 লাখ টাকা চাকরি নিচ্ছেন, আপনার তো ওই টাকাটা তুলতে হবে, উসুল করতে হবে, যার কারণে আপনি ওখানে বসে শুরু করে দেন।
বুঝতে পারছেন আপনি বিষয়টা? এত কিছু তুমি বুঝম নাই বাবা, এগুলো তো এগুলোর মধ্যে যে এত কিছু এগুলো তুমি বুঝম নাই। আপনি কি বুঝবেন? আপনিও তো ওই ধরনের কোটাধারী। আরে বাবা, আমরা যখন চাকরি বাকরি পাচ্ছি তখন তো এগুলো এত কোটা মোটার আন্দোলন আসেন না। এখন তুমি যেভাবে কবা লাগছেন আসলে কথাগুলো সত্য। তোমার যে আন্দোলন যাওয়া হচ্ছে তোমার কথাগুলো শুনিয়ে তো মোর সব কিছু একটা জ্ঞান গরমিলে সঙ্গী খুলে গেল। এটা তো আসলে ভালো বাবা জুয়েল, ঠিক আছে, খুব ভালো উদ্যোগ। তোমার সাথে মুই হাত মিলানো, তোমার এই আন্দোলনের মধ্যে মুইও একত্রতা ঘোষণা করলো। তোরা এটা সফল করো। ঠিক আছে চাচা। ভবিষ্যৎ শৈল্পল লেখাপড়া করি যেন তোমার ঘরের মতো মেধাবী ছাত্ররা যেন ভালো চাকরি বাড়ি কয়, এটাও আমি আশা করো। তবে প্রথমে তোমার সাথে আগে তোমার ভুল বলছি। না না না, আপনি ঠিক আছে, আপনি এখন এই যে দেখেন আমাদের যে রুবেল ভাই। হ্যাঁ হ্যাঁ, রুবেল ঢাকা ভার্সিটি পড়াশোনা চলে, খুব কষ্ট হয় ভাই আমার। মেধাবী ছাত্র নয়, খুবই কষ্ট হয়, চাকরি পাইছে, খুবই কষ্ট হয়। তার চাকরি না পাওয়ার কারণটা আপনি বুঝছেন তো। এইটাই। আর এই কোটা সংস্কার আন্দোলনটা আমাদের যেভাবে হোক সফল করতেই হবে। যাও তোরা সফল করবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করে দিলু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।